ফ্রান্সের রাজা চতুর্দশ লুই যখন ক্ষমতায়, তখন তার অর্থমন্ত্রী ছিলেন নিকোলাস ফুকে। এখন নিকোলাস ফুকে খুবই প্রতিভাবান এবং রাজার খুব কাছের মানুষ ছিলেন। রাজদরবারে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল এবং পজিশন ছিল। এজন্য নিকোলাস ফুকের ধীরে ধীরে প্রভাব বা প্রতিপত্তি বাড়তে থাকে। তো ওই সময়ে রাজার প্রধান সেনাপতি যখন মারা যায়, সেই সময় রাজা সিদ্ধান্ত নেয় যে এই পদটাকে বিলুপ্ত করবে, এই প্রধান সেনাপতির পদটা রাখবে না, বিলুপ্ত করবে। এখন এই ঘোষণা শোনার পরে নিকোলাস ফুকে, মানে তৎকালীন যে রাজার অর্থমন্ত্রী, সে একটু মনক্ষুণ্ণ হয় বা চিন্তায় পড়ে যায় যে তার আশা ছিল যে এই পদটাতে সে একসময় অবস্থান নিবে। তো এটার কারণে সে তখন চিন্তা করে যে কিভাবে রাজাকে খুশি করে এই পদটাকে বহাল রেখে ওই পদে আসীন হওয়া যায়। তো রাজাকে খুশি করার জন্য নিকোলাস ফুকে তখন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং প্রোগ্রামে ফ্রান্সের তখন রাজা লুই সহ গণ্যমান্য যারা ছিল তাদের সবাইকে ইনভাইট করে। একদম জমকালো একটা অনুষ্ঠান করে, প্রচুর খাওয়া দাওয়া, অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন, এবং সে বড় একটা প্রাসাদ নির্মাণ করে ওই প্রাসাদটা রাজার উপস্থিতিতে উদ্বোধন করে। উপস্থিত যারা সবাই তো অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ এই ধরনের জমকালো আয়োজন এর আগে তারা কখনো দেখে নাই। ফুকে তখন রাজাকে সাথে করে নিয়ে নিয়ে দেখাচ্ছে যে এটা আমার প্রাসাদ, এই আয়োজন। বারবার চেষ্টা করতেছে রাজাকে ইমপ্রেস করার যে সেনাপতির পদটা তাকে দেওয়া যায় কিনা। তো এরপরে দেখা গেল কি যে ঠিক আছে, খুব ভালোভাবে অনুষ্ঠানটা শেষ হলো। এখন অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন দেখা গেল কি যে রাজার দেহরক্ষী নিকোলাস ফুকেকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে কারাবন্দী অবস্থাতে 3 মাস পরে রাজকোষের অর্থ চুরির দায়ে তার বিচার শুরু হলো এবং বিচারে তার মানে আমৃত্যু কারাবাসের সিদ্ধান্ত হলো। এরপরে হলো কি, ফ্রান্সের একটা নির্জন দ্বীপে নিকোলাস ফুকের তার অবশিষ্ট বাকি যে 20 বছর তিনি বেঁচে ছিলেন ওইখানে কারাবন্দী অবস্থায় ছিলেন। তো দেখেন, এই ঘটনা দ্বারা লেখক বোঝাতে চাচ্ছে কি, নিকোলাস ফুকে গুড ইন্টেনশনে বা পজিটিভলি চেষ্টা করেছিল রাজাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু তার এই আয়োজন রাজার মনে ভীতি এবং নিরাপত্তাহীনতার তৈরি করে। কারণ উপস্থিত সবাই কি করে, নিকোলাস ফুকের প্রশংসা করতে থাকে যে এই ধরনের আয়োজন এর আগে কেউ কখনো করে নাই। এইটা কি হয়, রাজার মনে একটা মানে ক্রোধ এবং ভীতির সৃষ্টি করে যে তাহলে কি জনগণ আমার থেকে নিকোলাস ফুকেকেই বেশি প্রাধান্য দেওয়া শুরু করবে এখন থেকে। এই কারণে রাজা যখন নিরাপত্তাহীনতায় পড়ে যায়, তখনই কিন্তু সে নিকোলাস ফুকের অধ্যায়টাকে ক্লোজ করে দেয়। তাহলে কি দাঁড়াচ্ছে, নিকোলাস ফুকে যখন নিজেকে অধিক প্রমাণ করার বা প্রদর্শনের চেষ্টা করলো, তখনই কিন্তু তার অধ্যায়ের সমাপ্তি হলো।